সব প্রমাণ সত্যজিৎ বাবুর হাতে তুলে দিয়ে সত্যজিৎ বাবুকে নিয়ে নতুন প্ল্যান করে বৃন্দাকে উচিত শিক্ষা দিল রাঙা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে রাঙা সম্রাট স্যারকে বলছে, কোচ স্যার, আমি সত্যজিৎ বাবুকে সব কথা বলে দিতে চাই রে, আমি ওনার সামনাসামনি বসে কথা বলতে চাই। তখন সম্রাট বলছে, রাঙা, এটা কিন্তু রিস্ক হয়ে যাবে, কারণ উনি কিন্তু আমাদেরকে অ্যারেস্ট করার জন্যই খুঁজছে। রাঙা বলছে, না রে, আমার ওনার উপর বিশ্বাস আছে, উনি আমাদের আগে অ্যারেস্ট করবে না। আমি যদি ওনাকে বলি সমস্ত ঘটনা, তাহলে উনি আমার কথা শুনবেন। সম্রাট বলছে, ঠিক আছে, তুমি চেষ্টা করে দেখো তাহলে। ওইদিকে দেখা যাবে উৎপল বৃন্দাকে ফোন করেছে। বৃন্দাকে ফোন করে উৎপল বলছে, গ্রামে একটা সাংবাদিক গিয়েছিল, ভয় দেখিয়ে সমস্ত কথা গ্রামবাসীদের মুখ থেকে বের করে নিয়েছে, আর প্রমাণও আছে। এই কথা শুনেই বৃন্দা ভয় পেয়ে যায়। তখন স্যামকে বলতেই স্যাম বলছে, কোনো চিন্তা করো না তুমি, আমার সব অফিসে লোক আছে, আমার বন্ধু, নিউজ চ্যানেলের বড় বড় অফিসাররা আমার বন্ধু, আমি একসাথে বসে কফি খাই, ওদেরকে আমি বলে দেব এরকম কোনো কেস যেন ওনারা না নেয়, ওরা যেন এরকম কোনো নিউজ না করে, আমি বলে দেব, তুমি কোনো চিন্তা করো না। আর এই যে নাও দলিল, এখন ওই বাড়িটা তোমার নামে, তুমি চাইলে এখন ওই বাড়ির সবাইকে বাড়ি থেকে বের করে দিতে পারো। তখন বৃন্দা বলছে, না, আমি বাড়ি থেকে কেন বের করব? পাঞ্চালি, অঙ্কুর আর একলব্য, ওরা তো বাচ্চা মানুষ, ওদেরকে আমি বের করে কি করব? আমি বরং ওদেরকে দিয়েই আমার সব কাজকর্মগুলো করিয়ে নেব। ওরা আমাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক জ্বালিয়েছে, সেইগুলো আমি উসুল করব। তাই আমি ওদেরকে বাড়ি থেকে তাড়াবো না, ওদেরকে বাড়িতেই রাখবো। এই কথা বলে হাসতে থাকে বৃন্দা। এইদিকে স্যাম বলছে, তাহলে তুমি এবার বাড়িতে যাও, কোনো চিন্তা করো না। তখনই বৃন্দা সেখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে ঝড় হচ্ছে। প্রমিতা ঘুম থেকে উঠেই দেখতে পায় অনেক ঝড় হচ্ছে বাইরে, আর তখন প্রমিতা বারবার করে চিৎকার করে রাঙা রাঙা বলে চেঁচাচ্ছে। আর তখনই নবারণ আসে। তখন নবারণ এসে প্রমিতাকে বলছে, কি বলছো কি তুমি প্রমিতা, রাঙাকে কেন ডাকছো? প্রমিতা বলছে, বাইরে তো ঝড় উঠেছে, ছাদে কাপড় শুকা দেওয়া ছিল, আর ওইগুলো তো আনতে হবে, ভিজে গেছে না। তখন নবারণ বলছে, প্রমিতা, রাঙা এ বাড়িতে নেই, রাঙা আমাদের সাথে অনেক বড় অন্যায় করেছে, রাঙা এতদিন নাটক করেছিল আমাদের বাড়িতে, তুমি কি ভুলে গেছো? প্রমিতা বলছে, এ কি, আমি ভুলেই গিয়েছিলাম, আসলে অনেক দিনের অভ্যেস তো, সেই ছোট্টবেলা থেকেই রাঙাকে আমি দেখছি, আর রাঙাকে আমার আকুর সাথে বিয়ে দিয়েছি, আর তারপর থেকেই তো রাঙা আমাদের সাথেই ছিল, সেই কারণে আমি ভুলে গিয়েছি। রাঙা যে এত বড় একটা নাটক করবে, এত কষ্ট দেবে আমাদের, বুঝতেই পারিনি। এই কথা বলেই প্রমিতা কাঁদতে থাকে। নবারণ প্রমিতাকে সামলায়। ওইদিকে দেখা যাবে বৃন্দা বাড়িতে এসে সবাইকে ডাকছে, আর তখনই সেখানে চলে আসে পাঞ্চালি আর অঙ্কুর। পাঞ্চালি এসে বৃন্দাকে বলছে, কি, তুমি এভাবে কেন চিৎকার চেঁচামেচি করছো? সবাই ঘুমোচ্ছে তো। তখন বৃন্দা বলছে, একটু পরেই বুঝতে পারবে কেন চিৎকার করছি, আর তোমরা আমার সাথে এভাবে কথা বলবে না বলে দিলাম। আর তখনই দেখা যাবে ময়না আসে। ময়নাকে বলছে, তুই বরং সার্থকীকে ডেকে আন। তখন ময়না চলে যায় সার্থকীকে ডাকতে। সার্থকীকে ডাকতে ঘরে যেতে সার্থকী বলছে, কি হয়েছে ময়না, কি হয়েছে? এ কথাই বলছে সার্থকী। ময়না বলছে, জানি না গো, তোমাকে ডাকছে, চলো নিচে চলো। আর বড়দিদির হাতে দেখছি অনেক কাগজ, আমি জানি না ওগুলো কিসের কাগজ। তখন সার্থকী বলছে, কি হয়েছে বলো, ওগুলো কিসের কাগজ? ময়না বলছে, আমি জানি না, চলো। এই কথা বলেই নিচে চলে যায়। আর তখনই বাড়ির সকলেই চলে আসে ড্রয়িং রুমে। বৃন্দাকে বলছে, কি হয়েছে, এত রাত্রিবেলা কেন ডাকছো? তখন একলব্য আসে। তখন দেখা যাবে বৃন্দা বলছে, এই যে, এই বাড়িটা আজকে থেকে আমার, এবার কিন্তু আর কোনো নাটক নয়। সেইবার তো আমি নাটক করেছিলাম, প্রেগনেন্সির নাটক। আর সার্থকী তো হার্ট অ্যাটাকের নাটক করেছিল। এবারে আর কোনো নাটক নয়, এবার সজ্ঞানে
এই নবারুণ বসু আমাকে এই বাড়িটা লিখে দিয়েছে। এই কথা শুনেই সবাই চমকে যায়। তখন দেখা যাবে একলব্য বলছে, কি বলছো কি তুমি বড় বৌদি? তোমার মাথা ঠিক আছে? তোমার সাহস কি করে হয় এইভাবে বাবার সই নকল করে বাড়িতে হাতিয়ে নেওয়ার? বৃন্দা বলছে, একলব্য একদম চুপ করে থাকো। তুমি কিন্তু অনেকগুলো কাগজে সই করেছো। সেই কাগজগুলো কিসের জানো তো? তুমি কিন্তু আজকের পর থেকে আমাদের কথা মতোই চলবে। আমাদের কথা ছাড়া অন্য কোনো কাজ তুমি করতেই পারবে না। সেগুলোই কিন্তু সই করেছো তুমি। সব প্রমাণই আছে। আর এই যে এই বাড়িটা নবারুণ বসুই কিন্তু লিখে দিয়েছে। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি কোর্টে যাও। কোর্টে গেলেই সমস্তটা জানতে পারবে। আর এই যে প্রমিতা বসু, আমার মনে হচ্ছে আপনি অতটাও মূর্খ নন যে এই দলিলগুলো পড়ে বুঝতে পারবেন না। নিন, এই দলিলগুলো পড়ে দেখুন। এই কথা বলে ময়নাকে বলছে, ময়না নিয়ে দে ওনাকে। তখন ময়না গিয়ে দলিলটা নিয়ে প্রমিতার হাতে দেয়। প্রমিতা দেখে তো চমকে যায়, আর তখন অবাক হয়ে তাকিয়ে আছে বৃন্দার দিকে। ওইদিকে দেখা যাবে রাঙা সত্যজিৎ বাবুকে ফোন করে বলছে, সত্যজিৎ স্যার, তোর সাথে আমার কথা আছে। আমি তোকে প্রমাণ দিতে চাই। আমি সব প্রমাণ জোগাড় করেছি। সত্যজিৎ বাবু তো কিছুতেই বিশ্বাস করতে পারছে না। বলছে, রাঙা, তুমি আমাকে আবারও ঢপ দিচ্ছ? নাটক করছো তুমি আবার, তাই না? তুমি বলো তুমি কোথায় আছো? রাঙা বলছে, আমি বলবো, আমি তোকে সবই বলবো। কোথায় আছি সেটাও বলবো। জানিস তো আমার দাদা কোনো অন্যায় করেনি। হ্যাঁ, আমার দাদা অন্যায় করেছে, কিন্তু তার শাস্তি তোরা দিবি দাদাকে, আর দাদা মাথা পেতেই নেবে। আর ওই যে পুজোর সময় যে একটা বোম ব্লাস্ট হয়েছিল, সেগুলো কিন্তু আমি করিনি। সেগুলো আহিরির প্ল্যান। তাই বলে যে এসব কিছু আহিরি করেছে সেটা কিন্তু আমি বলছি না। এসব কিছুর পেছনে অন্য কোনো হাত আছে, আর তুই খুব ভালো করেই জানিস সেটা কে করেছে। আর সেই ক্রিমিনালকে ধরার জন্যই কিন্তু আমার এত কিছু করার। আমার সব প্রমাণ আছে। তোর আমার কাছে আসতে হবে। আমি তোকে প্রমাণ দিতে চাই। আমি কিন্তু চাইলে যে কোনো নিউজ চ্যানেলে এই প্রমাণগুলো দিতে পারতাম, কিন্তু তাতে তোকে অপমান করা হবে। তাই আমি চাইছি তোকে এই প্রমাণগুলো দিতে। তখন সত্যজিৎ বাবু বলছে, কোথায় তুমি বলো? তখন রাঙা বলছে, তুই তোর দলবল নিয়ে আসিস না রে। তুই আমাকে এসে অ্যারেস্ট করিস না। তোকে কথা দিতে হবে। তুই আগে আমার পুরো কথা শুনবি। তখন সত্যজিৎ বাবু বলছে, ঠিক আছে, এটাই কিন্তু তোমার লাস্ট চান্স রাঙামতি। তখন রাঙা বলছে, ঠিক আছে, আয়, তোর সাথে আমি একটা প্ল্যান করব।